গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও সকালবেলা উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন চা খেতে এসে বসেছি। চা খাচ্ছি, তারপর আর ভিডিও বানাইনি কারণ সময় পাইনি। তারপর জিসাকে রেডি করে দিয়েছি, ভাত টাত খাইয়ে স্নান টান করিয়ে আমার জিসা রেডি হয়ে গেছে। ওইদিকে দিদিভাইও রেডি হয়ে যাচ্ছে, ওরা স্কুল যাবে। ওইদিকে বড়দাও দোকানে যাবে, বড়দাও চলে যাচ্ছে। জিসা জেস সবাই রেডি হয়ে এখন স্কুল যাবে। আমাকে বলছে বাই, দেশও একটু একটু বলে বাই বাই বলবে। এদিকে বাবু ডাকছে জেসকে, জেস জেস বলে। যেসব বাবুকে বাই বাই বলছে, দাদু ভাই বাই বাই বলছে। এদিকে বাবু ডাকছে জেস জেসকে, জেস শুনে যাও শুনে যাও। তো আসবে, এখন দেখবে দৌড় দিয়ে আসবে। এই তো আসছে, এসে বলবে বাই। দেখো দেখো বলবে, কিন্তু বলবে দেখবে বাই বলে দিয়েছে। ও কিন্তু খুব ফাস্ট, যেটা বলবে তাড়াতাড়ি বলে নেবে, না হলে তুমি বলাতেই পারবে না, চলে যাচ্ছে। তারপর আমিও একটু রেডি হয়ে এখন ধর্মনগর যাচ্ছি, টুকিটাকি বাজার করব, ধর্মনগর যাচ্ছি। দেখো বন্ধু, দেখো কীরকম সবুজ গাছপালায় কি ভালো লাগছিল। রৌদ্রটা নেই কিন্তু গরম লাগছিল খুব বেশি। বৃষ্টি নামবে বোধহয়, এরকম লাগছে। বৃষ্টি নামবে কিন্তু বৃষ্টি হয়নি, পুরোটা দিন বৃষ্টি হয়নি ওইদিকে কদমতলার সাইড, কিন্তু ধর্মনগরে অনেক বৃষ্টি হবে, অনেক বৃষ্টি হয়েছে। আমরা যাওয়ার পর যখন যাই তখন দেখি বৃষ্টি নাই, তারপর বৃষ্টি হয়েছে। এই দেখো ধর্মনগরের বিশাল মেগামার্ট। আমরা তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসবো বলেই টুকটুকটা রিজার্ভ করে নিয়েছি, কারণ না হলে তো টুকটুক পাওয়া যায় না। ওই জন্য 11টার সময় বেরিয়েছি, 1:30টার মধ্যে আসতে হয়েছে, কারণ নয়নিকাকে ও বাড়িতে নিয়ে যাবে 1:30টার মধ্যে। ও আবার যাবে ষষ্ঠী খেতে, জামাই ষষ্ঠী খেতে যাবে, ওই জন্য চলে এসেছি তাড়াতাড়ি। দেখো আমাদের ধর্মনগর, কারা কারা দেখোনি বলো তো ধর্মনগর, আর কারা কারা দেখেছো তাও বলো। দেখেছো? দেখো ধর্মনগরের টাউন হল, টাউন হল, হ্যাঁ টাউন হল। এই দেখো এখন নেমে যাব, প্রথমে ওই কুর্তা কিনবো, কুর্তা কিনতে যাব কুর্তার দোকানে। এটা হলো হরিমন্দির রোড। কুর্তা কিনেছি, এই দেখো 3টা কুর্তা কিনেছে। কুর্তাটি কোয়ালিটিটা মানে এত ভালো ছিল না, ওটা মানে কোনোটা ভালো ছিল আর কোনোটা একদম ভালো ছিল না। বলেছে তো পিওর কটন, তারপর ভালো হবে, দেখি কি হয়। এনেছি তো 2-3টে এনেছি, দেখেই দেখো এটা নিয়েছে, 3টা নেওয়া হয়েছে। ওই আর একটা নিয়েছে, ওই আর একটা নিয়েছে, ওই 3টা নেওয়া হয়েছে। দেখো কিরকম হয়েছে বলো তো। দেখো বলতে বলতে বৃষ্টি চলে এসেছে, ধুমধাম বৃষ্টি হচ্ছে। দেখো আমি কৃষ্ণ বস্ত্রালয়, এটাও একটা কাপড়ের দোকান। দেখো তারপরে জুতো কিনতে গিয়েছিলাম জিসার জন্য, নয়নিকার জন্য। নয়নিকা মানে আমার ভাগ্নি, ওই ননদের মেয়ে। ওই দেখো জুতো কিনতে গিয়েছি, মার জন্য জুতো কিনেছি 1 জোড়া, জিসার জন্য কিনেছি, ও কিনেছে, ওর কিনেছে, জিসার জন্য একটা জুতো কিনেছে, ওর জন্য কিনেছে, আর 1 জোড়া হাওয়াই চটি কিনেছে ঘরে পরবে বলে নয়নিকা। হয়ে গেছে, মোটামুটি মোটামুটি ভালোই ছিল জুতোটা। মার জন্য তো কিনতে পারি না, কেন মার পায়ের সাইজটা অনেক বড়, তো দেখে আমার মনে হয়েছে যে মারটা হবে, ওই জন্য নিয়ে এসেছি। দেখি না হয়ে গেছে, আসার পর দেখলাম মারটা হয়ে গেছে। ওই দেখে দেখো বৃষ্টিও কমে গেছে, কমে গেছে কি একটু একটু পড়ছে। ও আবার ছাতা টাঙিয়ে নিয়েছে বৃষ্টির মধ্যে।
যাচ্ছি এখন শাড়ি কিনবো, শাড়ির দোকানে। এটা একটা হোলসেল দোকান, দোকানটা বেশ ভালো, অনেক কম দামে কিনে মানে কাপড় কেনা যায়, শাড়ি টাড়ি। তবে এটা হরি মন্দির, ওইদিকে মানে ওই গেটটা তালা দেওয়া, আর ওই সাইডে আর একটা গেট আছে, ওই গেটটা খোলা থাকে। ঢুকছি গিয়ে কত সিঁড়ি টাস টুস করে উঠে যায়, আমি উঠতে পারি না কারণ আমার পায়ে খুব ব্যথা, আমার একটু নার্ভের সমস্যা, তো ওই জন্য পায়ে খুব ব্যথা। উঠে গেছে, আমি কিন্তু এখনো উঠছি, দেখেছো? এই দেখো, দাদাকে এসে বললাম যে দাদা শাড়ি দেখাও, মলমল কটন। ও দেখিয়েছে মলমল, প্রথমে একটা মানে প্রথম দেখিয়েছে, বলেছে কোনটা দেবো বলো, শোকেস থেকে দেখো, শোকেসের মধ্যে দেখে নাও। শোকেসের মধ্যে দেখে ও বলেছে একটা দেখানোর জন্য, তারপর ভালো লাগেনি, তারপর বলি না ওইটা দেখবো, ওইটা না অন্য কিছু দেখাও। তাহলে অন্য কিছু বলতেও বলেছে, ঠিক আছে দেখাচ্ছি। ওই বাংলাদেশি কি বলেছে, কি শাড়ি একটা, শাড়িটা কিন্তু মানে ধরতে খুব ভালো লেগেছে, সফট, দেখো অনেকটা অনেকটা দেখিয়েছে। তারপর ওর দুটো নিয়েছে, আমি একটা নিয়েছি। আমি কিনবো না, কিন্তু দেখে আমার খুব ভালো লেগেছে, ওই জন্য কিনে নিয়েছি একটা। ওই শাড়িটা দেখো, ও কিনেছে ওই শাড়িটা। আর আমি ওই যে সাইডে যে ব্ল্যাক কালারে দেখেছো, ওই যে ব্ল্যাক কালার, ওইটা কিনেছি। আর ওইটা কেনা হয়েছে ওই আরেকটা। ও দুটো নিয়েছে, আমি একটা নিয়েছি, শেষ নেওয়া। এখন দেখো যাচ্ছি, কারেন্ট চলে গেছে, তাই মোবাইলে টর্চ জ্বালিয়ে যাচ্ছি। এখন যাব ওই নয়নিকার জন্য, জিসার জন্য স্কুল ড্রেস খুঁজে পাচ্ছি না, নিয়েছি। গিয়ে দেখি না ওইখানে শুধু হোয়াইটটা আছে, হোয়াইট স্কার্টটা আছে, ও স্কার্টের পিস। আর যেটা মানে সবসময় পরে ইউনিফর্ম যে ড্রেস কালার, ওই কালারটা নেই। তাই বলি আমি আর কিনে নিই জিসার জন্য, ও নয়নিকার জন্য কিনে নিয়েছে, হয়ে গেছে। এখন বিল করবো গিয়ে নিচে, শুধু সিঁড়ি ওঠা, কি করবো, উঠতে তো লাগবে। দেখো বেরিয়ে গেছি, এখন ও বিল করেছে, বিল করে বেরিয়ে গেছি। তারপর ব্লাউজের দোকানে গিয়েছে, ব্লাউজ কিনবো। ওটা হলো মারোয়ারি দোকান। হ্যাঁ, ওই মাসিটা কিন্তু খুব ভালো, কথা খুব ভালো, যেরকম বলবে যে ব্লাউজ কালার যাবে না, যেরকম বলবে যে খুব ভালো হবে, এরকমই হয়। আমি সবসময় ওই দোকান থেকেই ব্লাউজ কিনি, ব্লাউজটা ভালো হয়। তো ব্লাউজ কিনে নিয়েছি, দুটো ব্লাউজ কিনলাম, এখন বেরিয়েছি। আর বেশ কিছু কেনাকাটা নেই, এখন বেরিয়ে যাব, কারণ টাইম হয়ে গেছে 12:30। দেখো বেরিয়ে গেছি। তারপর দেখি আমের দোকান, আম আমি খুব ভালোবাসি। তারপর বললাম চল আম কিনি। ও বলছে বৌদি আমি তো আম তেমন একটা চিনি না, ভালো হবে কি না এটা তো বুঝতে পারবো না। আমি বলছি আমি তো চিনি না, চল কিনে নিই, ভালো হলে তো হলো। তারপরে ওই 2 রকমের আম, চুষা আমটা কিনেছি, আর ওই ওই যে লাল লাল আম ওইটা কিনেছি, কিন্তু কোনোটা আম এত ভালো ছিল না, না চোখা না মিষ্টি, এটা জল জল করেছে, ভালো হয়নি। তারপর ঢুকেছিলাম রানা প্লাজাতে, রানা প্লাজা ঢুকে ও একটা কি জিনিস দেখেছে, ওর ভালো লাগেনি, কিনা হয়নি, বেরিয়ে গেছি। বেরিয়ে যাবো, টুকটুকে ফোন করছি, টুকটুক আর ফোন ধরছে না, কতটা ফোন করেছি, ফোন আর ধরছে না। তারপর বললাম চল কিছু খাই। ও বলছে কি খাবে বলো, আমি তো ষষ্ঠীতে যাব, আমি আর কিছু খাবো না বলছে। তারপর আমি বলছি তাহলে আমিও কিছু খাবো না। তারপর বলছে ঠিক আছে দুটো এগ রোল নিয়ে নাও, আমরা টুকটুকে বসে খাবো। টুকটুকে বসবো কি, আমি কাপড় টাপড় যা কিনেছি সব রেখে টুকটুকে ফোন করছি, টুকটুক আর ফোন ধরছে না। অনেকক্ষণ ফোন বাজার পর ও বোধহয় ফোন ধরেছে, দেখেছে, দেখে ভাবছে যে ও ফোন দেখে ভাবছে ও আমরাই করেছি, মোবাইল সাইলেন্ট ছিল। তারপর ও ফোন ব্যাক করেছে, ব্যাক করে বলছে দিদি আমি তো মোবাইলটা সাইলেন্ট হয়ে গেছে, আমি দেখিনি। তারপর চলে আসছি, আর এগ রোলটা মানে গাড়িতেই বসে বসে খাচ্ছি। 3টে কিনেছি, ওই দাদাটাকে টুকটুক দাদাকে একটা দিয়েছি, আর আমি আর মানে ননদ খেয়েছি। ওকে আমি জুই বলেই ডাকি, ওর নাম হলো জ্যোতিকা, আমি ওকে জুই বলেই ডাকি। আর বাড়িতে চলে এসেছি,
ও এখন যাবে স্কুলে, গিয়ে নয়নিকাকে নিয়ে আসবে। আর আমি যাব না, আমি দিশাকে 3টার সময় আনবো, কারণ দিশা তো কোনো দিকে যাবে না, ও তো একটু যাবে ষষ্ঠীতে, ওই জন্য ও চলে যাবে তাড়াতাড়ি। আর আমি এখন বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে এসে দেখি বা বৃষ্টি একদম হয়নি। ধর্মনগর দেখেছে তো কীরকম বৃষ্টি হয়েছে, এখানে ওইদিকে বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা ওয়েদার। মা আবার সব কাপড় টাপড় উঠিয়ে নিয়েছে। তারপর এসে মানে দিশাকে আমি এসে কত সময় বসলাম, একটু রেস্ট করলাম। তারপর দিশাকে স্কুল থেকে এনে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এবং ঘুম থেকে দিশা উঠে গেছে। আমি এখন আবার রাস্তায় বলছে, মা চলো রাস্তায় যাবো। রাস্তায় বেরিয়েছি, বেরিয়ে দেখি বা কি সুন্দর ওয়েদার, আর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছিল বসতে, একটুও গরম লাগেনি। তারপর দেখছি রাস্তা দিকে কোনো সময় দেখবে এত গাড়ি আসবে রাস্তায়, মানে হাঁটা যায় না। আর কোনো সময় দেখবে না, রাস্তায় কোনো গাড়ি নেই, ফাঁকা, পুরো ফাঁকা রাস্তা। এই দেখো আমার দাদু মানে শ্বশুরের নাম যে ওই কুমুদ রঞ্জন নাথ। আর আমার মানে কাকা শ্বশুর লিখে রেখেছে রাস্তায়, মানে সাইনবোর্ড দিয়েছে, কুমুদ রঞ্জন স্মৃতিসরণী। এখন দিশা যাচ্ছে, যেই দেখবে আমি ক্যামেরা অন করেছি, ও একটু ট্রেন করে হাঁটতেই হবে ওর। দেখো বাড়িতে যাওয়া হয়নি। শানু এমন সময় একটা স্কুটি নিয়ে বেরিয়েছে, বাজারে যাবে, দেখেই তো বলছে যে আমি চলবো। তারপর শানু উঠিয়ে একটু ঘুরিয়ে, মানে ওইখানেই একটু ঘোরাঘুরি করে তারপর দিশাকে নামিয়ে দিয়েছে। এখন বাড়িতে যাচ্ছি। বাড়িতে এসে বলছে একটু আগে বৃষ্টি দিল, মানে ছাওয়ার সঙ্গে সঙ্গে একটু বিকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, উঠোন একটু ভিজা ছিল। এখন থেকে দিশা আবার পুরো উঠান শুকিয়ে গেছে। তারপর এসে দেখি জেসের এখানে গেলাম, জেস গিয়ে দেখি দুলনা দুলছে। দুলনাটাও ওর একটা থেরাপির মধ্যেই পড়ে, থেরাপি করছে, মাসি করিয়ে দিচ্ছে। আর খুব সুন্দর করছে, কোনো দুষ্টুমি করছে না। কোনো সময় জেস খুব ভালো কথা শুনে, আর কোনো সময় জানি না ও কি, মানে কিছু ভালো লাগে না, মানে করবে না। ও যদি বলে যে এটা করবে না, তো করতেই পারবে না, কেউ করাতে পারবে না। দেখো কি সুন্দর দোলনা দুলছে, আবার মাসি করে দিচ্ছে। দেখেছ, করার মধ্যে দুষ্টুমি শুরু হয়ে যায়। আর জিসা আর কি করবে, জিসা কি করছে, জেসের একটা মানে আর্টের বুক, জেসের আর্টের বুক নিয়ে এসে ও আর্ট করছে। জিসার মানে খুব ভালো লাগে আর্ট করতে। ওইদিকে দেখো জেস বল থ্রো করছে দোলনা থেকে, খুব সুন্দর করছে, কোনো দুষ্টুমি করছে না। কোনো সময় বললাম না, খুব ভালোভাবে করবে, কোনো সময় ওর যে কী যে মনে হবে, কিছু করবে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে।